ভিউয়ার্স, আমি তুষার সরকার। আমি আসছি মিরপুর 11 নম্বর থেকে। তো আমি সকাল 9:30টার দিকে এখানে পৌঁছাই। তো আমার 10টার মধ্যে আমার সার্জারিটা শুরু হয়। তো ওভারঅল মানুষ যা মনে করে যে এটা খুব পেইনফুল বা এটা করলে কোনো সমস্যা দেখা দেবে, স্কিনে কোনো প্রবলেম দেখা দিবে, তো এরকম কিছুই না। আপনারা আসেন, দেখেন। আমি করেছি, আমার 2000 হ্যান্ড ট্রান্সপ্লান্ট করা হয়েছে এবং আমি পরিপূর্ণ সুস্থ। ভয় আপনার কি হেয়ার লাইনটা পছন্দ হয়েছে? হ্যাঁ, অবশ্যই খুবই পছন্দ হয়েছে। এখানে উপরে মাথাটা নিচে করে দেখেন। হ্যাঁ, অবশ্যই এক্সাক্ট প্যাটার্ন এন্ড পলি দিয়েছে। হ্যাঁ, এখানে যে সমস্যাটা হলো আসলে এমনি মানে এখানে কিন্তু মানে আপনার চুল ছিল, এটা ওষুধের মাধ্যমে পাতলাগুলো ঘন হবে। এই জন্য সামনে চুল ছিল না স্পষ্ট, এই জন্য আমরা সামনে 2000 গ্রাম করে দিয়েছি। তো আগে যখন চুল ছিল না অ্যাকচুয়ালি আপনার অনুভূতিটা কেমন ছিল? আগে যখন চুল ছিল না তখন ওটা হতাশার মধ্যে থাকতাম সবসময়। কারণ ফ্রেন্ড সার্কেল আছে, আত্মীয় স্বজন আছে, কারো কাছে গেলে হয়তো বা কেমন এমন ইঙ্গিতে কথা বলতো যে আমি হয়তো বা অনেক বয়স হয়ে গেছে আমার, বা আমার অনেক মানে আমি তাদের মতো ওরকম না, বা আমাকে একটু অ্যাভয়েড করে চলতে হয় সবসময়। ঠিক আছে, তো এর কারণে আমি নিজে মনে মনে ক্ষুণ্ণ হতাম যে এর কোনো সলিউশন আসছে কিনা। তো আমি সেই সলিউশনটা খুঁজে পেলাম যে রায়হান ভাইয়ের মতো। তার সাথে যোগাযোগ করলাম, তিনি খুবই ভালো মানুষ। তার সাথে যোগাযোগ করে আমি সলিউশন খুঁজে পেয়েছি। কতদিন থেকে স্বপ্ন ছিল যে আমিও চুল ট্রান্সপ্লান্ট করবো? কতদিন থেকে এই সেভিংসটা করেছিলেন বা সময় মেনটেন করেছেন, বা কতদিন থেকে আমাদের ভিডিওগুলো দেখতেন? আমি বেসিক্যালি রায়হান ভাইয়ের সাথে আমার 8 থেকে 9 মাসের কথা হয়। তিনি আমার এই উপরে যে আমার পাতলা চুল ছিল, ক্রাউন এরিয়ার পাতলা চুল ছিল, সে বলেছিল মেডিসিন ইউজ করতে। তো আমি সেখানে মেডিসিন ইউজ করলাম, করার পরে কী অবস্থা ছিল? হ্যাঁ, চুল অনেকটা গ্রো আপ হয়েছে। হওয়ার পরে আমি ভাবলাম যে আমার তো একটা লং টাইম সময় বের করতে হবে। তো আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি ঈদের মধ্যে একটা লং টাইম সময় আমি পাবো। তো এর জন্য বেসিক্যালি আমি ঈদের 2 দিন আগে আমি ট্রান্সফারটা শেষ করি। শুধু আমরা এই মাথার 2 কোণা করে দিয়েছি, কিন্তু বাকি চুলের জন্য ওষুধ ইউজ করেছে, তারপরে আগের থেকে অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, রাইট? ইয়েস, আমি একটাই কথা বলবো যে আপনারা মানে আমার মধ্যে হতাশার যোগ্য যদি আপনার লোক থাকেন, এরকম কোনো লোক থাকেন, আপনারা আশেপাশে মানুষের কথা কান্না দিয়ে আপনারা এখানে আসেন, দেখেন, বুঝেন, তারপর আপনারা সিদ্ধান্ত নেন। একটা মানুষ যদি বলে আপনাকে হেয়ার ট্রান্সপ্লান্ট করা যাবে না, সেটা স্কিনের জন্য সমস্যা, সে তো সেটা করতেছে না। এর জন্য যার সমস্যা তাকে সমাধান করতে হবে। আপনি এখানে আইসা কথা বলে অবশ্যই আপনি তাকে সমাধানটা আপনি পাবেন। আপনি যে প্রাইজে ট্রান্সপ্লান্ট করতে পেরেছেন, অন্যান্য ক্লিনিক বাংলাদেশে তো অনেক ক্লিনিক হলো আছে, আমাদের ক্লিনিক কেন বিশ্বস্ত অর্জন হলো? আর আপনি যে প্রাইজে ট্রান্সপ্লান্ট করেছেন, এই প্রাইজ নিয়ে কিছু বলেন। প্রাইজের ভিত্তিতে বলতে গেলে যে আমি অন্যান্য জায়গাও আমি সার্চ করেছি, কথা বলেছি। তো বাংলাদেশে এই জিনিসটা আছে কিনা সেটা আমি জানা ছিল না আমার, তবুও কিন্তু যখন আমি এটাকে মানে খোঁজ করা শুরু করলাম, অন্যান্য জায়গায় প্রায় অনেক অ্যামাউন্ট হয়ে যায়। কিন্তু আমি তাদের সাথে কথা বলে দেখলাম এখানে হচ্ছে বাংলাদেশের মধ্যে মনে হয় সবচেয়ে কম রেটে মনে হয় উনি এটা সার্জারিটা করে। এর মতো সার্জারি হয়তো বা এর থেকে নিচে যে তারা করবে হয়তো বা। আমি রায়হান ভাইয়ের সাথে আমার কথা হয় 1 সপ্তাহ আগে। আমি বুকিং করি, 1 সপ্তাহ আগে আমি বুকিং করি, প্রায় 5000 টাকার মতো আমি বুকিং অ্যাডভান্স করার পরে আমাকে একটা ডেট ফিক্স করে দেয়। তো আমি সেই ডেটেই সকাল 9:30 বাজে আমি এখানে উপস্থিত। সকালে কতটুকু নার্ভাস ছিলেন বা কতটুকু ভয় পাইছিলেন? সকালে, কারণ এটা তো সচরাচর আমি করি নাই কখনো, অনেক নার্ভাস ফিল করছি। তবু তাদের ওখানে যে নার্স আছে এবং রায়হান ভাই সবসময় পাশে ছিল, তো তারা যে সাপোর্ট আমাকে দিয়েছে, ভয়ের কিছুই আমি মনে করিনি। আপনার কাছে হেয়ার লাইনটা করে দিয়েছে, মাথাটা নিচে করছে, আপনার কাছে পছন্দ হয়েছে? হ্যাঁ, অবশ্যই। ছোটবেলায় এরকম চুল ছিল না? ছোটবেলায় এরকম চুল ছিল না। আপনি যে সার্জারি করেছেন বাসায় সবাই জানে? হ্যাঁ, আমার মা জানে, আমার ভাইরা জানে। সবাইকে সাপোর্ট করেছে? হ্যাঁ, সাপোর্ট করেছে।